কল্পনা করুন হঠাৎ আকাশে একটি অদ্ভুত আলোর ঝলকানি, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ। শহরের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এটা কোনো সিনেমা নয়, এটা পারমাণবিক হামলা। অনেকেই মনে করেন পারমাণবিক হামলা মানে সঙ্গে সঙ্গে মৃত্যু, কিন্তু বাস্তবতা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনি বেঁচেও যেতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব পারমাণবিক হামলা হলে কী করবেন, কোথায় লুকাবেন, কতক্ষণ অপেক্ষা করবেন এবং কিভাবে বাঁচবেন। শেষ পর্যন্ত দেখলে এমন কিছু তথ্য জানবেন যা আপনার জীবনও বাঁচাতে পারে। পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। এটি বিস্ফোরণের মাধ্যমে তিনটি প্রধান বিপদ তৈরি হয়: এক, ভয়ঙ্কর বিস্ফোরণ তরঙ্গ; দুই, তীব্র তাপ; তিন, মারাত্মক রেডিয়েশন। এই তিনটি জিনিস কয়েক সেকেন্ডের মধ্যে একটি পুরো শহর ধ্বংস করে দিতে পারে। 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, সেখানে কয়েক সেকেন্ডে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, অনেক মানুষ সে ভয়ঙ্কর হামলার পরেও বেঁচে গিয়েছিল। কারণ তারা জানতেন না, তবুও কিছু সঠিক জায়গায় আশ্রয় নিয়েছিলেন। ধরুন আপনি বাইরে আছেন, হঠাৎ আকাশে তীব্র আলো দেখলেন। এটি পারমাণবিক বিস্ফোরণের প্রথম লক্ষণ হতে পারে। এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় ভুল হবে সেদিকে তাকিয়ে থাকা, কারণ সেই আলো সূর্যের থেকেও কয়েক গুণ বেশি উজ্জ্বল। তাই প্রথম কাজ, চোখ বন্ধ করুন, মাটিতে শুয়ে পড়ুন, হাত দিয়ে মাথা ঢেকে ফেলুন। এর কয়েক সেকেন্ড পরে আসবে ভয়ঙ্কর শকওয়েভ। এই বিস্ফোরণের বাতাস অনেক সময় ঘন্টায় 800 কিলোমিটার গতিতে ছুটে আসে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন, এই বাতাস আপনাকে ছিটকে ফেলতে পারে। তাই যত দ্রুত সম্ভব মাটিতে শুয়ে পড়া জীবন বাঁচাতে পারে। বিস্ফোরণের পর সবচেয়ে বড় বিপদ হলো রেডিয়েশন। এটি চোখে দেখা যায় না, কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বিস্ফোরণের পর আপনার হাতে থাকতে পারে 10 থেকে 15 মিনিট। এই সময়ের মধ্যে আপনাকে একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে। সবচেয়ে নিরাপদ জায়গাগুলো হলো কংক্রিট বিল্ডিং, বেসমেন্ট, আন্ডারগ্রাউন্ড পার্কিং, সাবওয়ে স্টেশন। যত বেশি দেয়াল এবং মাটি থাকবে আপনার আর বাইরের মধ্যে, তত বেশি আপনি নিরাপদ থাকবেন। সব আশ্রয় সমান নিরাপদ নয়। সবচেয়ে ভালো আশ্রয় হলো বেসমেন্ট বা ভূগর্ভস্থ জায়গা, কারণ সেটি মাটি রেডিয়েশন আটকাতে খুব ভালো কাজ করে। যদি বেসমেন্ট না পান, তাহলে একটি বড় বিল্ডিংয়ের মাঝখানে ঘর বেছে নিন। জানালার কাছ থেকে দূরে থাকুন, কারণ বিস্ফোরণের চাপে জানালা ভেঙে দিতে পারে। পারমাণবিক বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে ধুলা, মাটি ও তেজস্ক্রিয় কণা। এগুলো আবার মাটিতে পড়ে। এটিকে বলা হয় রেডিয়েশন ফলআউট। এটি কয়েক ঘন্টার মধ্যে পুরো শহরকে ঢেকে ফেলতে পারে। এই ফলআউট শরীরে লাগলে বা শ্বাসের সঙ্গে ঢুকলে মানুষ গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। তাই বিস্ফোরণের পর বাইরে বের হওয়া খুব বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলেন পারমাণবিক হামলার পর প্রথম 24 ঘন্টা সবচেয়ে বিপজ্জনক। এই সময়ের মধ্যে রেডিয়েশনের মাত্রা সবচেয়ে বেশি থাকে। তাই যতটা সম্ভব একদিন আশ্রয়ের মধ্যে থাকাই সবচেয়ে নিরাপদ। অনেক ক্ষেত্রে 48 ঘন্টা অপেক্ষা করা আরও ভালো। ধরুন আপনি বাইরে ছিলেন এবং পরে আশ্রয়ে ঢুকলেন, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমে আপনার জামা কাপড় খুলে ফেলুন, সেগুলো একটি প্লাস্টিক ব্যাগে রাখুন। এতে প্রায় 90% রেডিয়েশন দূর হয়ে যায়। এরপর সম্ভব হলে সাবান দিয়ে গোসল করুন, এতে শরীর থেকে তেজস্ক্রিয় কণা পরিষ্কার হয়ে যাবে। পারমাণবিক ফলআউট খাবার এবং পানিকে দূষিত করতে পারে, তাই খোলা জায়গার খাবার খাওয়া বিপজ্জনক। সবচেয়ে নিরাপদ বোতলজাত পানি, ক্যানজাত খাবার, প্যাকেটজাত খাবার। যদি খাবার খাওয়ার আগে ধোয়া যায় তাহলে আরও ভালো। পারমাণবিক হামলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি নির্দেশনা শোনা। রেডিও, মোবাইল বা জরুরি সম্প্রচারের মাধ্যমে সরকার মানুষকে জানায় কোথায় নিরাপদ, কখন বের হওয়া যাবে, কোথায় সাহায্য পাওয়া যাবে। তাই সবসময় খবরের আপডেট শুনতে থাকুন।
অনেকেই মনে করেন পারমাণবিক যুদ্ধ হলে কেউ বাঁচবে না, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ সত্য নয়। গবেষণা বলছে সঠিক আশ্রয় এবং সঠিক পদক্ষেপ নিলে অনেক মানুষ বেঁচে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আতঙ্কিত না হওয়া, দ্রুত আশ্রয় নেওয়া, নির্দেশনা মেনে চলা। পারমাণবিক হামলা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়গুলোর একটি। আমরা সবাই চাই এমন ঘটনা কখনো না ঘটুক, কিন্তু যদি কখনো ঘটে তাহলে এই তথ্যগুলো হয়তো আপনার জীবন বাঁচাতে পারে। আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা এমন সব তথ্য নিয়ে আসি যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।